আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা। তো আপনারা খুব সহজে কিন্তু বোর্ডিং না করেই মুরগির বাচ্চা পালন করতে পারেন। তো আমি কিন্তু এই মুরগির বাচ্চাগুলোকে বোর্ডিং করিনি। মাশাআল্লাহ, আমি একদিনের বাচ্চা আনছিলাম। তো আজকে বাচ্চার বয়স হলো 5 দিন। তো আল্লাহর রহমতে আমার 5টা বাচ্চাই কিন্তু খুব ভালো আছে এবং কি সুস্থ আছে। আর এই যে দেখুন, মাশাআল্লাহ দিলে কতটুকু বড় হয়েছে। তো দেখেই বুঝতে পারতেছেন আমার 5টা বাচ্চাই কিন্তু খুবই ভালো আছে আর সুস্থ আছে। আর আমি এই যে দেখুন খাবারগুলো দিয়েছি, এই খাবারটা খাওয়াচ্ছি আমি মুরগির বাচ্চাকে, আর পানিও দিয়ে রাখছি। আমার বাচ্চাগুলো কিন্তু আল্লাহর রহমতে ভালোই আছে, সুস্থ আছে। আর আপনারা কিভাবে বোর্ডিং ছাড়া বাচ্চা পালতে পারবেন, তো আমি কিন্তু বোর্ডিং করি নাই, তো সেই বিষয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আমি যে বাচ্চাগুলো যখন আনছিলাম তখন কিন্তু লাইসোবিটের পানি খাওয়াইছি। 1 লিটার পানিতে 1 গ্রাম লাইসোবিট দিয়ে খাওয়াতে হবে। আর এই বাচ্চাগুলো কিন্তু লাইসোবিট খাওয়াইছি, তার জন্য কিন্তু বেশ একটা বড় হয়েছে। এই যে বাচ্চাগুলোকে সারাদিন কিন্তু এই খাঁচার ভিতরে রেখে দেই, আর রেখে দেওয়ার পরে সারাদিনই কিন্তু এখানে খাবার দাবার দেই, খাবার খায়, এখানেই থাকে। আর যখন কিনা রাত হয় তখন একটা কার্টুন আর কি বাক্সর ভিতরে কাপড় বিছিয়ে রেখে দিতে হয় এই বাচ্চাগুলোকে, তাহলে বাচ্চাগুলো সুন্দর ঠিকঠাক থাকবে আর বাচ্চাগুলোর কিন্তু শীতও লাগবে না। আর আমি কিন্তু এখানে কোনো লাইট ব্যবহার করি না। তো দেখতে পাচ্ছেন লাইট ছাড়াই কিন্তু আমার বাচ্চাগুলো খুবই চঞ্চল আছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘোরাফেরা করতেছে, এক একজন বসে আছে। তো আপনারাও চাইলে কিন্তু এরকম করে বাচ্চাগুলোকে যত্ন করে পালতে পারেন। তো সারাদিন কিন্তু এই খাঁচার ভিতরে রাখি, আর রাত হলে কিন্তু ওই যে একটা কার্টুন আছে, ওই কার্টুনে আমি কাপড় বিছিয়ে রেখে দিই। আর যখন কিনা রোদ ওঠে তখন কিন্তু বাচ্চাগুলোকে রোদ্রে রাখি। তো রোদ্রে রাখলে একটু কিন্তু ভালো হয়। আমি লাইট ছাড়াই কিন্তু এই বাচ্চাগুলোকে বড় করছি। মাশাআল্লাহ, আশা করি সামনে আরও বেশ কিছু বড় হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাচ্চাদেরকে খাবার দিতে হবে বেশি বেশি, সবসময় খাবার দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু বাচ্চারা ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুরগির বাচ্চা নিয়ে আবার একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।